আসসালামু আলাইকুম। আজকে এত সুন্দর একটা মেডিসিন দেখাবো যে মেডিসিনটার সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে। এটা জানা খুবই জরুরি, কারণ আমরা প্রত্যেকটা লোক মুরগিরে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াই। মুরগিরে অ্যান্টিবায়োটিক খাওয়াইলে মুরগির বডির কন্ডিশন এবং কি মুরগি এমনভাবে দুর্বল হয় আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। তার জন্যে অনেক খামারি কিভাবে মুরগির ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতি হয় এটা বুঝতে পারে না। না বোঝার কারণে তখন দেখা যায় যে খামার একটা লস চলে আসে। তার জন্য আজকে আমার এই মেডিসিনের গ্যালারির ভিতরে অনেকগুলো মেডিসিন আছে। আজকে একটা মেডিসিন বের করার পর আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, ইনশাল্লাহ। আশা করি সাথে থাকবে। মেডিসিনটা হলো লোমিক্স। এটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সেটা কীরকম? আমরা কিন্তু মুরগির অ্যান্টিবায়োটিক খাওয়াই, প্রচুর অ্যান্টিবায়োটিক খাওয়ালে মুরগির সব কিছু ড্যামেজ হয়ে যায় এবং কিডনিতে চাপ পড়ে। কিডনিতে চাপ পড়লে অনেক সময় মুরগি গায়ে মাজা এবং কি মুরগি দেখবেন যে একদম আস্তে 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 নিস্তেজ দুর্বল হয়ে যাইতেছে। এটা কিন্তু একটা কঠিন সমস্যা। এই সমস্যা থেকে বেরোয় আসতে হলে আপনাকে লোমিক্স খাওয়াইতে হবে। এই লোমিক্সের কার্যকারিতা কি ইনশাল্লাহ আমি আপনাদের জানাবো। এরপর আরেকটা প্রবলেম, সেটা কোনটা? ব্রুডিংয়ে বাচ্চা কিন্তু অনেক সময় গামে। ব্রুডিংয়ে বাচ্চা যখন গামলে কিন্তু কিডনির উপর চাপ পড়ে। আমরা ব্রুডিংয়ে কী করি? ফ্লুরোফেনিকল দিই, নিনকোমাইসিন দিই, লাইসোবিট দিই, অনেক কিছুই দিই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। হ্যাঁ, পাশাপাশি এই লোমিক্সটা দেবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। এটার দেওয়ার নিয়ম হলো 1 মিলি 1 থেকে 2 লিটার পানি। এবং এটা কিডনি সুরক্ষা, গাউট যেটা কলিজা ফেফড়ার ভিতরে যে পানি আসে, এটা কিন্তু গাউট। এই গাউটটা হবে না, কিডনি ফ্রেশ থাকবে, কিডনির উপরে চাপ থাকবে না, মুরগি একদম সতেজ সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন। এটা একটা ভালো পরীক্ষিত ওষুধ। আসলে কিডনি টনিক কিন্তু অনেকে বানায়, কিন্তু এসকেপের লোমিক্স আমার কাছে বা আমার জানা মতে খুব সর্বোচ্চ ভালো একটা কাজ করছে। এর জন্য আজকের ইনফরমেশনটা দেওয়া। যদি কেউ মনে করেন যে মুরগিরে অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, কিডনি টনিকটা খাওয়ানো দরকার, তাহলে খাওয়াবেন। আসলে কিডনি টনিক যদি আপনার মুরগিতে কোনো প্রবলেম না থাকে, কোনো সমস্যা না থাকে, মুরগি একবারে ফ্রেশ সুস্থ সবল আছে, তারপরেও খাওয়াবেন। তারপরেও মুরগি আরও ভালো থাকবো, কিডনি সুরক্ষা থাকবো, ভালো থাকবো, ফ্রেশ থাকবো। এটা আসলে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। যে যাই বলুক আর যে যাই কিছু করেন, এই অবশ্যই মুরগি, ডিম পাড়া মুরগি, ছোটো মুরগি, বড় মুরগি যে ধরনেরই থাক, কিডনি টনিকটা খাওয়ানি অত্যন্ত জরুরি। এটা অবশ্যই খাওয়াবেন। এবং সেই সাথে এই কিডনি টনিকের ডোজগুলো করার পর আপনি বুঝতে পারবেন আপনার মুরগিটা কত ভালো আছে বা সুস্থ সুন্দর আছে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো হয়ে থাকে একটা লাইক অথবা শেয়ার দিয়ে নিজের প্রোফাইলে লিখে দেন, ইনশাল্লাহ নেক্সট কাজে লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।